নমস্কার। জ্যোতিষ দর্শন ইউটিউব চ্যানেল আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। আজ আমার আলোচনার বিষয় হাতের রেখায় জীবনের সুখময় সময় নির্বাচন, অর্থাৎ কোন সময়ে আপনি সবচেয়ে বেশি জীবনকে এনজয় করতে পারবেন বা উপভোগ করতে পারবেন, এই বিষয়টি কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব এই ভিডিওটির মাধ্যমে। তবে এখানে একটা কথা বলে রাখি, ভিডিওটি কিন্তু অত্যন্ত কমপ্লিকেটেড হতে পারে। তার কারণ হচ্ছে প্রকৃত সুখ এক একজন মানুষের কাছে এক এক রকম প্রাপ্তির ক্ষেত্রেই হয়ে থাকে। অর্থাৎ আমি যেটা চাইছি আপনি সেটা নাও চাইতে পারেন। তাই যে বিষয়টি আলোচনা করছি এটি যে সবার ক্ষেত্রেই সমানভাবে প্রযোজ্য সেটি কিন্তু নয়, কিন্তু ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে, অর্থাৎ সাধারণ মানুষের সুখ বলতে আর্থিক সুখ এবং পারিবারিক সুখ, এই বিষয়টিকে ইন্ডিকেট করছে। তাহলে এই যে ভিডিওটিতে আলোচনা করব সেটি হচ্ছে মূলত আর্থিক দিক দিয়ে আপনার একটা স্টেবল লাইফ থাকবে, আর একই রকমভাবে আপনার সাংসারিক জীবনেও খুব একটা প্রবলেম থাকবে না। এই বিষয়টি কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব। তবে আপনার কাছে সুখের পরিভাষা অন্য হতেই পারে। চলে আসছি মূল আলোচনায়। আসার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। চলে আসছি মূল আলোচনায়। সবচেয়ে প্রথমেই যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে আপনার হাতের কম্বিনেশন। হাতের কম্বিনেশন যদি একটু বর্গাকৃতি হয়, অর্থাৎ এই হাতটিকে দেখে নিন, এই হাতটিকে দেখে আপনার হাতের করতল এবং হাতের আঙুল কোনোটিকেই খুব একটা দীর্ঘ বলে মনে হচ্ছে না, অর্থাৎ একটা সামঞ্জস্য এই বিষয়টি রয়েছে। অর্থাৎ ব্যালেন্স বলতে যেটা বোঝায় সেটি করতল এবং আঙুলের মাঝে রয়েছে। তাহলে প্রথমেই আপনারা আপনাদের হাতের এই অংশটিকে দেখে নিন। এরপর আমরা এক এক করে প্রত্যেকটি গ্রহ পর্ব এবং প্রত্যেকটি রেখা নিয়ে আলোচনা করব। যেমন এটি হচ্ছে বৃহস্পতির পর্ব। বৃহস্পতির পর্বটি বেশ সুডৌল এবং স্পষ্টভাবে রয়েছে। বৃহস্পতির ক্ষেত্রে কোনো নেগেটিভ সাইন দেখতে পাওয়া যাচ্ছে না, সুতরাং গুরুর আশীর্বাদ থাকবে এবং ঈশ্বরের প্রতি ভক্তি বিশ্বাস সেটি আপনার থাকছে। বৃহস্পতি সন্তানের কারকগ্রহ, তাহলে সন্তানের কাছ থেকে মোটামুটি আপনার যা চাহিদা সেটি আপনি পেতে পারেন। বৃহস্পতি অর্থের কারকগ্রহও বটে, তবে প্রাচুর্যের কারকগ্রহ নয়। তাহলে বৃহস্পতির ক্ষেত্র যদি এইরূপভাবে থাকে তাহলে আপনার যতটা অর্থের প্রয়োজন সে এই প্রয়োজন মতো অর্থ আপনার হাতের মধ্যে থাকবে বৃহস্পতির ক্ষেত্রটি যদি শুভ হয়। আর বৃহস্পতির ক্ষেত্রে যদি এই ধরনের কোনো একটি ত্রিভুজ চিহ্ন তৈরি থাকে, বৃহস্পতির ক্ষেত্রে যদি এই ধরনের কোনো একটি চতুর্ভুজ চিহ্ন থাকে, বা বৃহস্পতির ক্ষেত্রে এই ধরনের যদি একটি ক্রস চিহ্ন থাকে, সেক্ষেত্রে বৃহস্পতির ফল দেওয়ার ক্ষমতা সেটি অনেকাংশে বৃদ্ধি করে দেয়। তাহলে মূলত বৃহস্পতির ক্ষেত্রে সুখের চাবি বলতে আমরা যে বিষয়টিকে বুঝব সেটি হচ্ছে সন্তান, শিক্ষা এবং প্রয়োজন মতো অর্থ। এটি বৃহস্পতি ভালো থাকলে আমরা পেতে পারি। শনির ক্ষেত্রে কী ধরনের শুভ সংকেত আমরা আশা করব সুখী জীবনের জন্য? দেখুন, শনির ক্ষেত্রটি খুব একটা গর্তযুক্ত হবে না, আবার খুব একটা বুস্ট সেটাও হবে না। অর্থাৎ বৃহস্পতি এবং রবি পর্ব অপেক্ষা শনি পর্ব সামান্য বসে থাকবে, সেটিই কিন্তু স্বাভাবিক। শনির ক্ষেত্র থেকে আমরা পেশেন্স বা ধৈর্য এই বিষয়টিকে দেখব। আপনার যদি ধৈর্য না থাকে কোনো কাজেই সফলতা সেটি আসবে না। আর ধৈর্য থাকলে আপনার কিন্তু খারাপ সময়কে আপনি খুব সহজেই অতিক্রান্ত করতে পারবেন, বা আমাদের জীবনে যে কোনো না কোনো সময়ে ব্যাড প্যাচ এসেই থাকে সেই সময়টাকেও ঠিকঠাকভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন। সেটার জন্য শনির ক্ষেত্রে কি দরকার? শনির ক্ষেত্রে এই ধরনের কোনো একটি রেখা সেটি যদি আপনার থাকে, এটি আপনাকে যেমন ধৈর্যের দিকে এগিয়ে নিয়ে চলে যাবে, একই রকমভাবে আপনাকে পরিশ্রমী এই বিষয়টিও করে তুলবে। পরিশ্রম এবং ধৈর্যের সংমিশ্রণ হচ্ছে পারফেক্ট ফল। তাহলে যখনই শনির ক্ষেত্রে এই ধরনের একটি রেখা থাকছে তখন কিন্তু আপনাকে একটু বেশি বয়সে আর্থিক দিক দিয়ে চরম স্বাচ্ছন্দ্য এটি দিতে পারে। প্রথম জীবনে কিছু দুঃখ কষ্ট সেটি আপনার আসবেই, কিন্তু পরবর্তীতে আপনার জীবনে সুখ, বিশেষ করে আর্থিক দিক দিয়ে স্টেবিলিটি, এই বিষয়টি চলে আসবে। আবার শনির ক্ষেত্রে এই ধরনের
তিনটি চারটি রেখা একাধিক জায়গা থেকে উপার্জন এই বিষয়টিকে ইন্ডিকেট করে। অর্থাৎ এটি কিন্তু আর্থিক জীবনে আপনাকে প্রচুর ভালো জায়গা সেটি দিতে পারে। সাংসারিক জীবনে কতটা ভালো পাবেন সেটি কিন্তু বৃহস্পতির পর্ব থেকে দেখতে হবে। কিন্তু আর্থিক দিক দিয়ে ভালো থাকবেন শনির ক্ষেত্রে এই ধরনের মাল্টিপল লাইন তৈরি হয়ে থাকলে। এটাকে আপনি সুখের চাবি হিসেবে ধরতে পারেন। বা আপনার হাতের কোনো ভাগ্যরেখা এই ধরনের গভীরভাবে গিয়ে শনি পর্ব পর্যন্ত চলে যাচ্ছে, ভাগ্যরেখাটি অকর্তৃত অবস্থায় রয়েছে, সেক্ষেত্রেও কিন্তু মানুষের সাপোর্ট, স্নেহ, ভালোবাসা এই বিষয়টি আপনি পাবেন। আপনার ব্যক্তিগত জীবনের সমস্যা, দুঃখ, যন্ত্রণা, কষ্ট এটা থাকতে পারে, কিন্তু বাইরের মানুষের সহযোগিতা সেটি কিন্তু 100% পাবেন যদি এই ধরনের প্রমিনেন্ট একটি ভাগ্যরেখা তৈরি হয়ে যায়। রবির ক্ষেত্রে সুখময় জীবনের চাবি কী ধরনের হতে পারে, সেটি হচ্ছে রবির ক্ষেত্রে সুন্দর একটি এই ধরনের রবি রেখা। রবির ক্ষেত্রটি খুব একটা উঁচু নয়, যদি রবির ক্ষেত্রটি খুব একটা উঁচু হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনাকে দাম্ভিক করে দেবে, আপনার মধ্যে অহংবোধ সেটি দেখতে পাওয়া যাবে এবং প্রকৃত সুখ সেটি কিন্তু আপনি পাবেন না। আপনার কাছে অর্থ সেটি থাকতে পারে, বাইরের মানুষজন আপনাকে যথেষ্ট সমীহ করে চলতে পারে, কিন্তু আপনার আকাঙ্ক্ষা সেটি তীব্রতর হয়ে যাবে। যদি এই রবির ক্ষেত্রটি অত্যন্ত বুস্ট অবস্থায় থাকে তাহলে আপনাকে কিভাবে দেখবেন, এই বুধের ক্ষেত্রের অপেক্ষা রবির ক্ষেত্রটি সামান্য গর্তযুক্ত হবে, সেক্ষেত্রেই কিন্তু আপনি পজিটিভ বা রবির ক্ষেত্র থেকে সুখ সেটি আদায় করে নিতে পারবেন। রবি মান এবং যশের কারক গ্রহ, সম্মানের কারক গ্রহ। তাহলে এখানে যদি আপনার একটি এই ধরনের রবি রেখা থাকে, রবির ক্ষেত্রে এই ধরনের ওয়াই সিম্বল তৈরি হয়ে যায়, রবির ক্ষেত্রে যদি এই ধরনের প্রমিনেন্ট একটি ত্রিভুজ চিহ্ন তৈরি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু সমাজ থেকে আপনি ভালো ফিডব্যাক এটা আশা করতে পারেন। আর এটা আপনারা প্রত্যেকেই জানেন, আপনার মান সম্মান তখনই বর্ধিত হবে যখন আপনার পকেট ভারী থাকবে। যদিও অর্থের সাথে সরাসরি রবির কোনোরূপ সম্পর্ক নেই, আর্থিক স্টেবিলিটির জন্য আপনার বৃহস্পতি, শনি, শুক্র এই সমস্ত গ্রহকে দেখতে হয়, রাহু, চন্দ্র, মঙ্গল এদেরকে দেখতে হয়। কিন্তু এটা নির্ভেজাল সত্য কথা যে আজকের তারিখে অর্থ না থাকলে সম্মান পাওয়া যাবে না। আর রবির ক্ষেত্রে পজিটিভ সাইন মানেই আপনি সমাজে একজন প্রথিত যথা মানুষ হিসেবে চিহ্নিত হতে পারেন, অর্থাৎ আর্থিক দিক দিয়েও আপনার স্টেবল হওয়ার সম্ভাবনা সেটি কিন্তু তৈরি করে দেয় যদি রবির ক্ষেত্রটিও আপনার ভালো থাকে। বুধের ক্ষেত্র থেকে মোটামুটি আমরা আর্থিক দিক দিয়ে স্টেবিলিটি লাভ করব যদি বুধের আঙুলটি এই ধরনের একটু দীর্ঘ থাকে, বুধের আঙুলে যদি এই ধরনের কোনো রেখা দেখতে পাওয়া যায়, সেক্ষেত্রে মোটামুটি আপনার মধ্যে একটা বালক সুলভ আচরণ এটি কিন্তু থাকবে। আপনার বয়স যাই হোক না কেন, কিন্তু বালক সুলভ আচরণ সেটি দেখতে পাওয়া যায়, সেটিও কিন্তু আমাদেরকে অনেক সময় অনাবিল আনন্দ সেটি কিন্তু দেয়। আপনার ফ্যামিলিতে বা আপনার ব্যক্তি জীবনের সমস্যা সেটি থাকবেই, কিন্তু বুধের ক্ষেত্রে যদি এই ধরনের কোনো রেখা থাকে তাহলে কিন্তু আপনি কোনো একটা ছোট বাচ্চার কাছ থেকে অনাবিল আনন্দ সেটি উপভোগ করে নিতে পারেন। তাহলে বুধের ক্ষেত্রে এই সিম্বল যথেষ্ট পজিটিভ রেজাল্ট দেয়। মঙ্গলের ক্ষেত্র দেখুন, এই জায়গাটা ভীষণ গুরুত্বপূর্ণ। এটি হচ্ছে আপনার হাতের আয়ুরেখা এবং এটি হচ্ছে আপনার হাতের শিরোরেখা। এখন এই শিরোরেখা যদি পরিষ্কার মঙ্গল অভিমুখে আসে, আর মঙ্গলের ক্ষেত্রে এখানটায় দেখুন এই যে রেখাটি দেখতে পাওয়া যাচ্ছে, এই রেখা কিন্তু অশুভ ইঙ্গিত করে থাকে। প্রচুর সাহস বা অতিরিক্ত সাহস এই বিষয়টিকে ইন্ডিকেট করে এই ধরনের রেখা, সেক্ষেত্রে কিন্তু কোনো বিপজ্জনক ঘটনা ঘটতেই পারে। যদি এই ধরনের কোনো রেখা মঙ্গলের ক্ষেত্রে না থাকে, মঙ্গলের ক্ষেত্রটি নিট অ্যান্ড ক্লিন থাকে, শিরোরেখা প্রমিনেন্ট মঙ্গল অভিমুখে এইভাবে চলে যায়, সেটি কিন্তু মোটামুটি কনফিডেন্স লেভেলকে বাড়িয়ে দেয়। আপনার মধ্যে যখন আত্মবিশ্বাস থাকবে, আপনি যে কাজ করছেন সেই কাজকে সুচারুরূপে করতে পারবেন, তখন কিন্তু মোটামুটি একটা আনন্দ এটি আপনার মধ্যে থাকবে। অর্থাৎ কোনো মানুষের কথা আপনাকে শুনতে হবে না, বিশেষ করে কর্মক্ষেত্রে। আর সবচেয়ে যে ইম্পর্টেন্ট জায়গা, সেই ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে চন্দ্রের জায়গা। কারণ আমরা আনন্দ, সুখ, শান্তি, দুঃখ, যন্ত্রণা, ব্যথা এগুলি কিন্তু অনুভব করি, এগুলি দেখতে পাওয়া যায় না। আর অনুভবের কারক গ্রহ হচ্ছে চন্দ্র। চন্দ্রের ক্ষেত্রটি যত নিট অ্যান্ড ক্লিন থাকবে, রাউন্ড শেপ থাকবে,
ততই কিন্তু মনের মধ্যে প্রশান্তি এই বিষয়টি দেখতে পাওয়া যাবে। আর চন্দ্রের ক্ষেত্রে যত রেখা থাকবে তত কিন্তু মনের মধ্যে নানারূপ জটিলতা এই বিষয়টি আসতে থাকবে, নানাবিধ প্রশ্ন সেটি আপনার মাথার মধ্যে জমা হতে থাকবে। এই হাত থেকে যদি দেখেন তাহলে এখানে চন্দ্রক্ষেত্রে কিন্তু এই ধরনের প্রচুর রেখা দেখতে পাওয়া যাচ্ছে। এই রেখাগুলি কিন্তু সুখের পথে অন্তরায় হতে পারে। আপনি চরম আর্থিক দিক দিয়ে সুখী হতেই পারেন, আপনার প্রচুর অর্থ, গাড়ি বাড়ি সেটা থাকতেই পারে, কিন্তু প্রকৃত সুখ চন্দ্রের ক্ষেত্রে এই ধরনের রেখা তৈরি হলে সেটি কিন্তু পাবেন না। শুক্রের ক্ষেত্রটিকে দেখুন, ভোগ ঐশ্বর্য বিলাসের কারক গ্রহ হচ্ছে শুক্র। শুক্রের ক্ষেত্রটি যদি রাউন্ড শেপের থাকে এবং শুক্রের ক্ষেত্রে যদি রেখার সংখ্যা কম থাকে, অর্থাৎ এই ধরনের রেখা থাকছে, এগুলি কিন্তু যথেষ্টই শুভ। সেক্ষেত্রে কিন্তু আপনার দাম্পত্য জীবনকে এনজয় করার ক্ষেত্রে আপনার এই রেখাগুলি যথেষ্ট সহায়তা প্রদান করবে। আর্থিক দিক দিয়ে চরম স্বাচ্ছন্দ্য এই রেখাগুলি আপনাকে দিয়ে দিতেই পারে। তাছাড়া শুক্রের ক্ষেত্রে যদি এই ধরনের কোনো রেক্ট্যাঙ্গেল বা বক্স তৈরি হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার স্বপ্নের গাড়ি সেটি হয়ে যেতে পারে। শুক্রের ক্ষেত্রে যদি এই ধরনের কোনো একটি ত্রিভুজ চিহ্ন তৈরি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু নিবিড় সম্পর্ক সেটি কিন্তু আপনাদের মধ্যে থাকবে, ভালো বন্ডিং সেটা আপনাদের মধ্যে, অর্থাৎ আপনাদের মধ্যে বলতে স্বামী স্ত্রীর মধ্যে নিবিড় সম্পর্ক এই বিষয়টিকে ইন্ডিকেট করছে। তাহলে এগুলি কিন্তু আপনার সুখময় জীবনের চাবিকাঠি হয়ে যেতে পারে। কিন্তু যদি আপনার হাতে এই ধরনের রেখা দেখতে পাওয়া যায়, অর্থাৎ এই ধরনের আড়াআড়ি রেখা দেখতে পাওয়া যায়, সেগুলি সুখের পথে বাধা এই বিষয়টিকে ইন্ডিকেট করে থাকে। রাহুর ক্ষেত্রটিকে আপনাকে খুব ভালোভাবে দেখতে হবে। রাহুর ক্ষেত্র যদি আপনার খুব উঁচুভাবে থাকে, রাহুর ক্ষেত্রে কোনো রেখা নেই কিন্তু রাহুর ক্ষেত্র গর্তযুক্ত, সেক্ষেত্রে কিন্তু আপনি অলিক কল্পনার প্রতি বিশ্বাসী। সেক্ষেত্রে আপনি আপনার যাই থাক না কেন আপনি কিছুতেই সুখী হতে পারবেন না। আবার রাহুর ক্ষেত্র যদি আপনার অনেকাংশে ইনহ্যান্স হয়ে থাকে আর রাহুর ক্ষেত্রে যদি কোনো ধরনের রেখা না থাকে, সেক্ষেত্রে আপনার চাহিদা সেটি অপরিসীম হয়ে যাবে, সেক্ষেত্রেও প্রকৃত সুখ এটি আপনি পাবেন না। আপনার গাড়ি বাড়ি প্রচুর অর্থ, হঠাৎ করে লটারিতে আপনি কোটি কোটি টাকা পেয়ে গেলেন, ক্রিপ্টোকারেন্সি বা শেয়ার মার্কেট, জোয়া এই সমস্ত জায়গা থেকে আপনি প্রচুর অর্থ পেয়ে যেতে পারেন রাহুর ক্ষেত্রে কোনো শুভচিহ্ন থাকলে, কিন্তু আপনার চাহিদা সেটিকে কিন্তু অনেকাংশে বৃদ্ধি করে দেবে। তাহলে কিছু শুভ সংকেত এবং কিছু অশুভ সংকেত আমরা এই ভিডিওতে আলোচনা করলাম, কিন্তু এখান থেকে পারফেক্ট এজ বা কোন বয়সে আপনি সবচেয়ে ভালো সময় কাটাবেন সেটি কিভাবে নির্বাচন করবেন, দেখুন সেটি নির্বাচন করার জন্য আপনাকে হাতটিকে ভালোভাবে দেখতে হবে। সকালবেলা অর্থাৎ ঘুম থেকে উঠেই আপনি আপনার হাতকে দেখলেন এবং দেখলেন কোন গ্রহ পর্বটি সবচেয়ে বেশি শাইনিং করছে। আপনি অবশ্যই দেখবেন দুটো তিনটে বা চারটে পজিশন অত্যন্ত শাইনিং অবস্থায় রয়েছে। আর এই শাইনিং ক্ষেত্রগুলি যদি আপনার শুক্রের ক্ষেত্র হয়, বৃহস্পতির ক্ষেত্র হয়, সেক্ষেত্রে এটি সুখময় জীবন এই বিষয়টিকে ইন্ডিকেট করছে। অর্থাৎ আপনার বয়স যাই হোক না কেন, কিন্তু যদি রাহুর ক্ষেত্রটি অত্যন্ত শাইনিং অবস্থায় থাকে, অর্থাৎ এই ক্ষেত্রটি, সেক্ষেত্রে কিন্তু সুখময় জীবনকে ইন্ডিকেট করছে না। তার কারণ হচ্ছে অতৃপ্তির কারক গ্রহ রাহু। আবার চন্দ্রের ক্ষেত্রটি যদি অত্যন্ত শাইনিং অবস্থায় থাকে, সেক্ষেত্রেও কিন্তু মনের মধ্যে জটিলতা এই বিষয়টি তৈরি করে দেবে। তাহলে সুখময় জীবনের জন্য আপনার জেনারেলি শুক্রের ক্ষেত্র, বৃহস্পতির ক্ষেত্র, বুধের ক্ষেত্র যদি অত্যন্ত শাইনিং অবস্থায় থাকে বা এই ক্ষেত্রের সংকেতগুলি খুব প্রমিনেন্টভাবে দেখতে পাওয়া যায়, তাহলে সেই বয়সটি হবে আপনার গোল্ডেন টাইম। তাহলে এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয়। যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।